তেরো শতকের ভয়াল ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। যখন চেঙ্গিস খানের উত্তরসূরিরা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রক্তের নদী বয়ে চলেছে, এশিয়া, পারস্য, রাশিয়া, ইরান, ইরাক একের পর এক ধ্বংসস্তূপ। চারদিকের মানুষ শুধু আতঙ্ক আর কান্নায় ভেঙে পড়ছিল। তাদের পরবর্তী লক্ষ্য এবার আনাতোলিয়া। তুর্কি ভূমির দিকেই ধেয়ে আসছে এক ভয়ঙ্কর মঙ্গল বাহিনী। মঙ্গল বাহিনীর রণকৌশল ছিল ভয়ানক। ব্লিটজ অ্যাটাক, অবরোধ, গণহত্যা, নারকীয় ধ্বংস। তাদের সেনাবাহিনী বিশাল, অজেয় মনে হতো সবার কাছে। তাদের সামনে দাঁড়ানোর সাহস পেত না কেউ। কিন্তু এবার তাদের সামনে এক নতুন প্রতিপক্ষ, এক সাহসী তুর্কি নেতা, ওসমান গাজী। ওসমান গাজী জানতেন সরাসরি যুদ্ধ এই রাক্ষসদের সাথে বিপজ্জনক। তাই বেছে নিলেন কৌশল, গেরিলা যুদ্ধ। সংখ্যা নয়, বুদ্ধি, ধৈর্য আর ইমানই আমাদের শক্তি। তিনি পরিকল্পনা করলেন, সংকীর্ণ পাহাড়ি পথকে ফাঁদ বানানো হবে। শত্রু ক্লান্ত হলে হামলা শুরু হবে। অন্ধকারের সুযোগ কাজে লাগানো হবে। রাত গভীর হয়। মঙ্গল বাহিনী উপত্যকায় বিশ্রাম নেয়, কিন্তু তারা জানতো না কি অপেক্ষা করছে। পাহাড়ের উপরে তখন প্রস্তুত ওসমানের বিশেষ বাহিনী। নীরবতা, বাতাসে মৃত্যুর আগমনী বার্তা। হঠাৎ আক্রমণ শুরু হলো, বজ্রপাতের মতো হামলা। পাহাড় থেকে গড়িয়ে পড়ল বিশাল পাথর, আকাশ থেকে জ্বলন্ত আগুনের গোলা। হঠাৎ করেই ছুটে এলো তীরের বৃষ্টি। নিচের মঙ্গল সেনারা আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটতে শুরু করলো। তাদের বিশাল বাহিনী হয়ে গেল ছত্রভঙ্গ। বিজয়ের সকাল, সূর্য উঠল। উপত্যকার চারদিকে পড়ে আছে মঙ্গল বাহিনীর ধ্বংসাবশেষ, রক্তে রঞ্জিত মাটি। বেঁচে যাওয়া কিছু আহত মঙ্গল পালিয়ে যাচ্ছে, অথচ ওসমানের বাহিনীতে খুবই সামান্য ক্ষয়ক্ষতি। ওসমান গাজী তার বাহিনীকে সামনে দাঁড় করিয়ে ঘোষণা করলেন, মহান আল্লাহর প্রশংসা, তার শুকরিয়া আদায় করে বলছি, ইসলামের বিজয় কেবল তরবারির নয়, বরং ইমানের সাহসিকতার ফল। প্রিয় বন্ধু, যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি, এখনই আমাদের পেজ চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং দেখতে থাকুন ইসলামের সোনালী যুগের গৌরবজনক বিজয়ের সব দুর্দান্ত গল্প আর ঘটনা নিয়ে আমাদের তৈরি সিরিজগুলো। আর গুরুত্বপূর্ণ ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামত লিখুন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।